বড় ইচ্ছে করছে দেখতে তার গন্ধে মেখে থাকতে, আর সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। যাই হোক ফ্রেন্ডস, আজকে কিন্তু সকাল সকাল এই বৃষ্টির মধ্যে আমার এই গানটা অনেক বেশি মনে পড়ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে লুচি ভেজে নিয়েছি, কারণ সকালে ব্রেকফাস্টে আমি আর জারামণি লুচি খাবো। আর গতকাল হচ্ছে মাংস রান্না করেছিলাম, সেই মাংস দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগবে। তো যারারও ভীষণ পছন্দ। দেন আমরা হচ্ছে দুধ খেয়ে নিলাম, এখানে যারাকেও খাইয়ে দিলাম এক মগ, আমিও খেয়ে নিলাম। এরপরে চলে যাবে স্কুলে। আজকে কিন্তু জারামণির স্কুল 2টা থেকে, কারণ এইচএসসি এক্সাম শুরু। তো আপনাদেরকে তো এর আগেই বলেছিলাম যে যেদিন যেদিন এইচএসসি পরীক্ষা থাকবে সেদিন সেদিন জারার ক্লাস 2টা থেকে। তো চলে আসলাম মা মেয়ে এখন স্কুলে। সবাইকে জারামণি কিন্তু টাটা দিচ্ছে। সো অবশ্যই সবাই কেমন আছেন সেটা জানিয়ে ফেলবেন। আর আজকে আমাদের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি দুপুরের যেই ক্লাসটা সেটা হলে একদিক দিয়ে আমাদের জন্য ভালো হয়, অন্য দিক দিয়ে হচ্ছে খারাপ। যেমন দুপুরবেলা ক্লাস হলে জারামণি সকালবেলা একটু ভালোভাবে ঘুমাতে পারে, আর আস্তে আস্তে স্কুল শেষ করে আস্তে আস্তে যেহেতু 4টা বেজে যায়, তখন হচ্ছে দুপুরের ঘুমটা আর খাবারটা একটু অমিল হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিল তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো সবার পরীক্ষা মোটামুটি আজকে ভালো হয়েছে। আজকে ছিল ইংলিশ ফার্স্ট পেপার। সো আমি কোয়েশ্চেন পেপার দেখেছি, আর একজন ভাইয়া আমাকে উন্মেষের হচ্ছে মেডিকেলের যেই ভর্তি পরীক্ষার ওইটা দিল। তো যাই হোক, এখন তো আমরা আর ভর্তি পরীক্ষা দিব না, যারা দেওয়ার তারাই দিবে। তো তাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্যই তারা হচ্ছে এগুলা বিলি করতেছে। আর এদিকে হচ্ছে যারা টাইম হয়ে গিয়েছে, এর জন্য আমি বললাম যে মাম্মাম তুমি তোমার ব্যাগটা কাঁধে তুলে নাও তো, দেখি পারো কিনা একা একা। সো দেখুন আমার মেয়েটা কিন্তু মাশাল্লাহ নিজের ব্যাগ নিজে কাঁধে তুলে নিয়েছে। মাশাল্লাহ আস্তে আস্তে করে আমার ছোট্ট যারাটা বড় হয়ে যাচ্ছে। সবাই কিন্তু বেশি বেশি দোয়া করবেন জারামণির জন্য, যারা যেন ভবিষ্যতে আল্লাহর রহমতে একজন ভালো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে। জারামণির ইচ্ছা হচ্ছে ডক্টর হওয়ার। সো ইনশাল্লাহ যারার সেই স্বপ্ন যেন পূরণ হয়, সবাই দোয়া করবেন। আর এই যে এখন হচ্ছে যারা আমাকে টাটা দিয়ে চলে যাবে ক্লাসে, তো এই ব্যাপারটা না আমার কাছে খুবই পেইনফুল মনে হয়। কারণ যখনই আমি যারাকে এরকম বিদায় দিতে যাই, তখনই না আমার কলিজাটা কেঁপে ওঠে, কারণ আমার মেয়েকে আমি কখনো একা ছাড়ি না। আর ওদের হচ্ছে স্কুলে অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে, যে প্যারেন্টসরা হচ্ছে ক্লাস অবধি পৌঁছায় দিতে পারবে না, গেট থেকেই হচ্ছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, মেয়েকে ওইদিকে ক্লাসে দিয়ে দিলাম, আর এদিকে মনটা ছটফট করতেছিল। তো চলে আসলাম একজন ক্যান্ডিডেটের কাছে, ওকে জিজ্ঞেস করলাম যে ফার্স্ট পেপার পরীক্ষা কেমন হয়েছে এবং কোয়েশ্চেন পেপারটা কেমন হয়েছে। তো সে বলল যে অনেক বেশি ভালো হয়েছে আপু, আর কোয়েশ্চেন পেপারও অনেক বেশি ইজি হয়েছে। তা আমি দেখলাম যে হ্যাঁ, মোটামুটি সিন আনসিন সবই হচ্ছে একদম পুরা কমনের মধ্যে, মানে প্রশ্নটা একদমই পারফেক্ট ছিল। তো ঢাকা বোর্ডের প্রশ্ন এরকম হবে এটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, যারা হচ্ছে ক্যান্ডিডেট তাদের সবাইকে কিন্তু আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পরীক্ষাগুলো অনেক বেশি ভালোভাবে দিবে। আর নেক্সট পরীক্ষা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, সেখানে কিন্তু অবশ্যই রিটেন পার্ট আগে দিবে, দেন হচ্ছে গ্রামারের পার্ট ধরবে, আদারওয়াইজ কিন্তু রিটেনের জন্য তোমরা টাইম পাবে না। সো যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা তো সেই থ্রুতে হচ্ছে অ্যাডভাইসটা পেয়েই গেলা। তো এদিকে হচ্ছে প্যারেন্টস রুমে আমি ওয়েটিং করছিলাম যারার জন্য। আর 2 ঘন্টা যেহেতু ক্লাস, আজকে খুবই অল্প সময়, অর্থাৎ 4টার সময়ে ক্লাস শেষ হয়ে যাবে। তো এর মধ্যে দেখতে পাচ্ছি যে আকাশে একদমই পুরা মেঘ ছেয়ে গেছে, একদম পুরো অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি দেখলে তো আমার মন এমনিতেই ভালো লাগে, কিন্তু বেশি বৃষ্টি আবার ভালো লাগে না। টেনশনে পড়ে গিয়েছিলাম যে আজকে যেতে অনেক বেশি হ্যাসেল পোহাতে হবে, কারণ আজকে আমি ছাতাও আনিনি, রেইনকোটও আনিনি। সো এই কারণে হচ্ছে অনেকটাই একটু টেনশন ফিল হচ্ছিল। যাই হোক, এই মুহূর্তে হচ্ছে বৃষ্টিটা একটু দেখছি। বৃষ্টি দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, আর বৃষ্টি ছুঁয়ে দেখতে তো আরও বেশি ভালো লাগে। সো দেখুন, বৃষ্টিটা ছুঁয়ে মনটা একদম শান্তি হয়ে গেল। যাই হোক, আষাঢ় মাসের বৃষ্টি কখন আসে কখন যায় সেটা বলা যায় না, কারণ এই সকালবেলা বৃষ্টি, আবার হচ্ছে একটু ফর্সা হয় আকাশ, তারপরে আবারও ঝুম বৃষ্টি। তো এভাবেই হচ্ছে চলছে এখনকার দিনগুলো। সো ভালোই কাটছে আলটিমেটলি, কিন্তু আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায়, বাচ্চাদেরকে যেহেতু রেগুলার স্কুলে নিয়ে যেতে হচ্ছে, তো একটু প্যারা হয়ে যায়। তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।